সত্যিকারের নবী, আপনি আমাকে কলমা পড়ান, আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন, আমি মুসলমান হয়ে যাব নবী গা। সঙ্গে সঙ্গে ইহুদিটা কলমা পড়া মুসলমান হয়ে গেল রে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চরিত্র দেখেন, আল্লাহর রাসূলের ব্যবহার দেখেন, আল্লাহর রাসূল কেমন ছিলেন। ওই নবীর উম্মত আমরা, আমাদেরকে ধৈর্য যদি ধরে থাকি, আমরা ধৈর্য ধরে থাকেন, কোনোদিন কাজিয়া হবে না, ফাসাদ হবে না, বিবাদ হবে না, লাফড়া হবে না, কোনো ঝামেলায় পড়বেন না, কোনো অসুখ বিসুখ হবে না, কোনো ফাসাদে পড়বেন না। মুসলমান আমরা সিংহবাগ, বুঝতে পেরেছেন? আমরা সিংহবাগ, কিন্তু মুসলমান সিংহবাগ হয়ে থাকতে পারে না। এরা মানে যখন সুন্নাত ছেড়ে দিবে তখনই এরাকে অসুখ ব্যারাম যেই সেই অসুবিধা হবে, বুঝতে পেরেছেন? সুন্নাত মানলে কোনো অসুবিধা হবে না। মদিনাতে একটা ইন্ডিয়া থেকে ডাক্তার গেছে, মদিনাতে যে একবারে বাড়কা ডাক্তারি খুলে দিয়ে চেম্বার খুলে দেয়, ও 17 বসে আছে, একবার হ্যান্ডে বসে আছে। 1 মাস 2 মাস 4 মাস 6 মাস বছর যাচ্ছে, একটাও পেশেন্ট নাই। ইন্ডিয়ার ডাক্তার বলছে কি ব্যাপার, একটা বন্ধুকে বলছে ভাই আমরা 1 বছর হয়ে গেল সৌদি আরবে আসা, এই মদিনাতে ডাক্তারি খুলেছি, একটাও গ্যাসের ওষুধ বিক্রি করতে পারিনি, একটা জ্বরের ওষুধ বিক্রি করিনি, একটা মাথা ব্যথার ওষুধ বিক্রি করিনি, বিসমিল্লাহ বলে এখনো সাইড করিনি, কিছুই বিক্রি করতে পারিনি। কি ব্যাপারে দেশের লোক কি ওষুধ পানি লাই না? না আমি ইন্ডিয়ার বলে আমার কাছে আসে না, অন্য জায়গায় ওষুধ নিচ্ছে। ওই লোকটা বলল ভাই এটা হচ্ছে মদিনা মুনাওয়ারা, এই দেশের মধ্যে শুধু নবীর কানুন চলে, নবীর আইন মেনে চলে দেশের মানুষ। নবীর সুন্নাত ছাড়া একটা পা ফেলবে না, একটা ড্যাং সুন্নাত ছাড়া ফেলবে না, একটা লোকমা সুন্নাত ছাড়া খাবে না। খাইতে গেলে এরা খাবে, সুন্নাত ছাড়া খাবে না। ছোট করে লোকমা করবে নবীর সুন্নাত, বেশি করে চাবাইবে এটা নবীর সুন্নাত। আপনি ছোট লোকমা করেন, বেশি করে চাবান, 4টি ভাত খাবেন, পেট ভরে যাবে। বেশি চাবাবেন তাড়াতাড়ি হজম হবে, আপনার পাকস্থলী ভালো থাকবে, লিভার ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, কোনো ব্যারাম হবে না। যা পাবেন হুড়িয়া খেয়ে নেবেন। ওই একটা লোক কইছে এখন জামানি চলছে, লোহা খেয়ে লোহা হজম করে দেবো, তখন আর একজনা করেছি গাড়ির কিল্লি খুলে নিয়ে চলে এসে খাতো, বুঝতে পেরেছেন? তো কিল্লি কি চাবিয়া খেতে পারে যে ভাই, কিন্তু একটা কথার মানে কথা। তো ওই লোকটা বলল ভাই এটা হলো মদিনা, এরা বেশি খাবে না, সকালে বাদশাহী খানা খায়, রাত্রে 2-4টা খেজুর খায়, খেয়ে ঘুমিয়ে যায়। এই লোকগুলোকে কোনোদিন এই ব্যারাম হবে না, অসুখ হবে না। তো ভাইরে আমার নবীর সুন্নাত মেনে চলবেন, নবীর অনুকরণ করবেন, নবীর অনুসরণ করবেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধাও হবে না। আল্লাহর রাসূল বলে গেলেন, আল্লাহর রাসূল দেখে গেলেন তোমরা আমার সুন্নাতগুলোকে মেনে চলবে, তোমাদের কোনো দিন কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছেন? তো আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের চরিত্র, আল্লাহর রাসূলের আখলাক, আল্লাহর রাসূলের ব্যবহার দেখে মানুষ সব কলমা পড়ে পড়ে মুসলমান হয়েছে, কলমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর নবীর যুগে একটা বেদয়েন, একটা মহিলা আল্লাহর নবীর জামানায় আল্লাহর রাসূলকে দেখলে গালি দিত, আল্লাহর রাসূলকে দেখলে বা কুত্তা ভাষায় গালাগালি করত, রাস্তাতে কাঁটা ফেলত, আর কাঁটা ফেলত, খোঁজ ফেলত, আর আল্লাহর রাসূলকে মানে গালাগালি করত। একদিন আল্লাহর রাসূল ওখান দিয়ে চলে যাচ্ছেন, ওই মহিলা করে জিগি গালাগালি করে না, কোনো কথা বলে না। কি ব্যাপার, এরাকে ছুঁচা টুছাই তাড়ছে না কেমন কি ব্যাপার জি? এই লেগে ওই বাংলাদেশের মৌলবিটাকে হয়েছিল মুরব্বে মুরব্বে, তার মানে উঠা যাবে না অবশ্য। হ্যাঁ এরা কি লোক রে ভাই? তোমার ঘে মেয়ে ছেলের রজ তো এখন করবো, বুঝতে পেরেছো? তোমার তো রজ করিনি, এখন আমি একটু শোনাচ্ছি নবীর সুন্নাত তরিকা, তারপরে মেয়ে ছেলের রজ তো করবো। তোমরা যদি না শুনে যাবে আওয়াজ, তাহলে বাড়ি যা কি করে স্বামীর সেবা করবে জি? হ্যাঁ এমনি তো মেয়ের লোক সেবা করতে পারে না, সেবাটা বা করে না। হ্যাঁ জানবে না, শুনবে না, জালসাতে কী দিয়ে সেবা করবে? পুরুষটা শুধু নিন পাড়ছে, ওকে যা ঝিকড়েছে, উঠো উঠো, এই তাড়াতাড়ি উঠো, ভাত খেলাম না, ঝিকড়েছে, ওর করে ঝিকড়াইতে হবে, ওর কানের কাছে মুখ লিয়ে যেতে হবে, আর কানের কাছে মুখ লিয়ে যখন কইতে হবে উঠো সোনা, উঠো যান, উঠো হার কইল যা, এন করে কইতে হবে স্বামীটাকে। আর ওর ওই কুঁড়া লোকটা ধরে টাইনবে, একটু করে হিলাইবা হাসতে হাসতে, আর কানের কাছে মুখ লিয়ে গেবে, উঠো সোনা, উঠো খেলা, উঠো।
আস্তে করে কহিবে আবার জিটা ভরে যাবো একদম ধকচকে ওঠে সোহান আল্লাহ। জিন্দগিতে তো কেউ কলজা কহেনি, সোনা কহেনি, জান কহেনি। তো স্বামীকে খুশি করতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে। অজনস্য শুনবে তাহলে তো বুদ্ধি জানবে। এই যে মেয়ে ছেলে এরা হাদিস কোরআন শুনবে না, অজনস্য শুনবে না, আর এই তখন বাড়িতে যা বিবাদ লেগে যাবে, বিবাদ ছুটবে না। হাদিস কোরআন শুনবেন তাহলে তো হবে। এই যে মেয়ে ছেলের বিবাদটা কেন লাগছে? দুটা বালিশে জিন্দগিতে ঘুমাইবে না, জানো? একটা বালিশে শুধবে দুজনা মিলে, আর একটা বালিশকে চোখের তলে চালিয়ে দিবা, নিবোটের তলে ভরে দিবা, আর একটা বালিশে দুজনা মিলে ঘুমাইবে, আর ওই মাথার চুলটিকে খুইলা বালিশের উপরে বিছিয়ে দিবে, আর বিছিয়ে দিবা। তোমার স্বামী যখন ওই চুলটির উপরে মাথা থুবে, মেয়ে ছেলের চুলে একটা সেন্ট আছে ভাই, বুঝতে পেরেছেন? মাইয়া লোক জানে না, হারা বেটা ছেলে জানি কি আছে না আছে। তো এমন একটা সেন্ট আছে, পুরুষটার লাখে যদি লেগে যায় তো পাগলা হয়ে যাবে, বুঝতে পেরেছ? তো এই স্ত্রী লোকে বুদ্ধি জানে না, প্রত্যেক মানুষের একটা সেন্ট আছে। পুরুষ লোকের যে সেন্ট আছে তো স্ত্রীরা জানে, হারা কিন্তু জানি না হারকে কী সেন্ট ফেন্ট জানা আছে। আর স্ত্রীর যে কী সেন্ট আছে ওটা আমরা পুরুষ লোক জানি। তো কথা হচ্ছে যে এইভাবে স্বামীর সেবা, তাবেদারি, খিদমত করতে হবে। তোমরা বয়স শুনে টুনে যাবে, আর যদি পালিয়ে যাও তো পালিয়ে যাও, বুঝবে? ঠাঠান মাঠান খেবে, মাঝে মাঝে গরমাইবে, বুঝতে পারলে? যারা ওই ঢং টাং জানবে না, লেহেলির তলি মারবে হুঁড়া, তখন ওই হুঁড়ানি গরুর মতন বুঝতে থাকবে। হ্যাঁ, হাদিস কোরআন শুনবে তাহলে তো স্বামীকে খুশি করবে, সন্তুষ্ট করবে সব সময়। স্বামী তো মানে খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে। তো কথা হয়েছে যে কথাগুলো মন দিয়ে শোনো, পালাপালি করিও না। ইনশাল্লাহ রাত কত হলে এরা পালাইছে কি নেই? টাইম কত হলো জি ঘোড়ার ডিম বাবজি? দেখেন তো মাত্র 12টা 10। কি আছে, রোজ দিন পর সাইজ নিন না পারলে হবে না? হ্যাঁ, এই যে গেলাম, তারপরে কাল সারাদিন সেহরি খেয়ে ফজরের নামাজ টামাজ পড়ে শুতে যাবে, ঝাঁপ কপাট লাগিয়ে দেবে, হুড়কা লাগিয়ে দেবে, জুত করে উঠবে না, একদম জোহ রক্ত উঠবে, বুঝতে পারলে? নিন পড়বে। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সারা দয়ার নবী তাহার জড়ানা। কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুন পেলেন, আগুন হালা ফুল বাগিচা ইব্রাহিম জ্বলল না। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। তো কথা হচ্ছে যে আপনারা একটু মন লাগিয়ে শোনেন, ইনশাল্লাহ শুনবেন, আমল করবেন, কাজ দিবে। এই রমজান মাস চলে গেলে বুঝতে পারলেন এই বরকতটা কমে যাবে। এখন 1 টাকা দান করা, অন্য মাসে 70 টাকা দান করা। এখন 1 রাত জালসা শোনা, অন্য মাসে 70 রাত জালসা শোনা। একটা জালসা শোনা মানে 70টা জালসা শুনতে হবে, তাইলে সমান হবে। এই যে এখন কষ্ট করছো, ইনশাল্লাহ নেকি আইলাম আক্কা নেকি। তো এই কষ্টটা একদিন করে লাও, কি আছে? কাল তোমার গায়ে জালসা হবে না, 2-4 দিন পরও হবে না, কখন হবে? রোজার মধ্যে একটা হয়তো হবে না, তো হবে কিনা তো আল্লাহ জানে। তো কথা হচ্ছে যে এটা একটা মৌকা পেয়েছ। আমরাও যে রোজ রোজ আসবো জালসায় সেটাও না, আমাদের ডেট খালি নাই, ডেট এখন বুকিং হয়ে আছে, বুঝতে পেরেছেন? ডেট দিতে পারি না, সারাদিন ফোন ঢুকতে আছে, নিন পারছি তো সুইচ অফ করে না, তো খালি জালসা, এই ডেট দাও, ডেট দাও, ডেট দাও। কী করবো তখন? সুইচ অফ করে নিন পারছি। তারপরে যখন ঘুম হয়ে গেলো তখন সুইচ খুলছি, একদম কাটকাট কাটকাট করে মেসেজ ঢুকে চলেছি, ওরে বাপরে দেখলে। তো কথা হয়েছে কোনটা, যে যাই হোক বসেন, শোনেন কথাগুলো, নমাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহকে ডাকেন, সব সময় আল্লাহকে স্মরণ করতে থাকেন, বুঝতে পেরেছেন? যে কোনো টাইম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা তাসবিহ আল্লাহর নিকট অতি প্রিয়। যদি সুবহানাল্লাহ 100 বার পড়েন 1000 গুনাহ মাফ হবে, 1000 নেকি আপনার আমলনামায় লেখা হবে। আমার মামা ইনশাআল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি মিলে গ্রহণ করিও। আল্লাহ আমার মামার জীবনের গুনাহ খাতা মাফ করিও। আল্লাহ
হার মামার বাপ মার গুনাহ খাতাকে মাফ করিও। আল্লাহ দুনিয়াতে হার মামাকে ভালো রাখিও, সুস্থ রাখিও। আল্লাহ আমার ছেলেপিলাকেও ভালো রাখিও, সবকে পরিবারকে ভালো রাখিও, সুখে শান্তিতে রাখিও। যদি কেউ হয় একটু দান টান দিতে চান মাঝে মধ্যে একটু করে দিয়ে দিবেন, আর আমি একটু করে আপনাদেরকে শোনাচ্ছি, কথাগুলো শুনবেন। সুবহানাল্লাহ 100 বার যদি পড়েন দিনের মধ্যে 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 1000 নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। যদি আলহামদুলিল্লাহ 100 বার পড়েন 1000 গুনাহ লেখা হবে, 1000 গুনাহ মিটা হবে। আর আল্লাহু আকবার 100 বার যদি পড়েন, লোক গুনে গুনে পড়েন, তাহলে 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 1000 নেকি লিখে দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি 100 বার পড়েন, তাহলে 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 1000 নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। তাহলে এই 4টা তাসবিহ সবসময় পড়তে থাকেন, বুঝতে পারলেন? তাহলে পড়তে যদি থাকেন, তাহলে আপনার দিনে 5 ওয়াক্ত নামাজ, দিনে রাতে 5 ওয়াক্তে যদি আপনি 100 বার 400 4 5 20 20,000 নেকি পেলেন, 20,000 গুনাহ মাফ হলো। ভোর থেকে যদি আপনি রামনাম গুনাহ করেন, তো সারাদিনে 1000 গুনাহ হবে না। গুনার সংখ্যা কম, বুঝতে পেরেছেন? নেকির সংখ্যা আল্লাহ বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়াইবে আল্লাহ। তো নেকিটা বেশি হবে, গুনাহ কম হবে। যেটাই করলেন ওইটাই বেশি গুনাহ হবে না। তো আপনার গুনাহ কুণ্ঠের তলিয়া শেষ হয়ে যাবে, আর নেকি হয়ে যাবে মাক্কা। তো এই তাসবিহ আল্লাহ পড়বেন, জিকির করবেন। আল্লাহর কাছে যদি মানে প্রিয় হইতে চাহেন, আল্লাহর ভালোবাসা বান্দা হইতে চাহেন, রুজি বেশি করে পাইতে চাহেন, ভালো মন্দ খাওয়ার মন থাকে, সবসময় বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার কি কম্পিউটারে বিল উঠবে না আপনার ব্যাটারির চার্জ বসে যাবে? বলতে থাকেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাকে দেন। আমার ভাই উনি 200 টাকা দিয়েছেন, আল্লাহ 2 লক্ষ তো কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দেও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিয়া। আল্লাহ দুনিয়াতে তার শরীর ভালো রাখো, স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ দুনিয়াতে তুমি ভালো রাখো গো মাওলা, আমিন আমিন। তো ভাই সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে সব সময় ডাকেন। যারা বেশি বেশি দুরুদ শরীফ পড়ে, দুরুদ শরীফ, দুরুদে ইব্রাহিম যদি একবার পড়েন, তো 10টা রহমত আপনার উপরে বর্ষিত হবে। আল্লাহর রহমত 10টা বর্ষিত হবে। তো কথা হচ্ছে যে দুরুদ শরীফ বেশি করে পড়েন। আল্লাহর নিকটবর্তী হতে গেলে, আল্লাহর পিয়ারা বান্দা হতে গেলে দুরুদ বেশি পড়েন, আর ইস্তেগফার বেশি করে করেন। একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, হুজুর আমার ছেলে পিলা হয়েছে না, কী করবো? মেলা দিন বিয়ে করা হলো, 10-12 বছর, বাচ্চা কাচ্চা হয় না, কী করবো? আল্লাহ রাসূল বললেন, তুমি ইস্তেগফার করো বেশি করে, তোবা করো। একটা সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ম্যাগ বানিয়ে কিছু হয় না, কী করবো? কইছে তুমি ইস্তেগফার করো, তোবা করো, ম্যাগ হবে, ইনশাল্লাহ ম্যাগ হবে। একজন এসে কইছে, হুজুর বিয়ে যে হয় না, বিহার কামটা হয়েছে না, কী করবো? তুমি বেশি করে তোবা করো, ইস্তেগফার করো, ইনশাল্লাহ এই যাবে বিয়ে শাদী। কোনো যদি আপনার সমস্যা থাকে, বেশি করে ইস্তেগফার করেন, ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বেশি বেশি তোবা করেন, ইস্তেগফার করেন। সব থেকে ছোট তাসবিহ মানে ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। মানে এটা হচ্ছে ছোট মানে ইস্তেগফার। তার থেকে একটু বড় হলো মানে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। এটা হলো একদম মানে মেজকল, মানে একটু বড়। আর যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, এটা হলো সব থেকে বড়। আপনি যদি সকালে পড়েলেন আর দিনের মধ্যে মারা যান, তা আপনার গুনাহ থাকবে না। আল্লাহর রাসূল বললেন, সাইয়্যিদুল ইস্তিগফার যদি ফজরের নামাজ পড়ে কোনো ব্যক্তি 10 বার পড়ে নাই, ওই লোকটা দিনের মধ্যে মারা গেলে একবার খাস জান্নাতে কোনো হিসাব লাগবে না। আল্লাহর রাসূল বললেন, 10 বার যদি সাইয়্যিদুল ইস্তিগফার মানুষ সকালে পড়ে নাই, কুণ্ঠে থেকে রুজি আসবে ও নিজেই কল্পনা করতে পারবে না। রুজির কোনোদিন জিন্দেগিতে অভাব হবে না, জিন্দেগিতে অভাব হবে না, এত আল্লাহ রুজি দিবে। তো এই তাসবিহগুলো জিকিরগুলো পড়েন, আল্লাহকে সবসময় স্মরণ করেন, আর সব সময় আঙ্গুলে তাসবিহ করার চেষ্টা করবেন। এই আঙ্গুলগুলো কিয়ামতের দিন সাক্ষী দিবে, গাওয়া দিবে। আর যদি কাঠিতে মানে তসবিতে যদি তসবিহ গনেন, ওই কাঠি কুণ্ঠে হারিয়ে কিয়ামতের মাঠে চলে যাবে, ওইগুলা সাক্ষী দেওয়ার ক্ষমতা থাকবে না ভাই। আল্লাহর রাসূল বলেন, তোমরা আঙ্গুলের লগ গুনা গুনা গিরা গুনা গুনা তোমরা তসবিহ পড়ো, কিয়ামতের দিন আঙ্গুলগুলো গিরাগুলো সবাই সাক্ষী দেবে, গাওয়া দেবে যে হ্যাঁ আল্লাহ তোমার এই বান্দা আঙ্গুল গুনে গুনে গিরা গুনা গুনা লগ গুনে গুনা তসবিহ পড়েছিল, আল্লাহ
তাসবিহ পড়তে থাকেন, জিকির করতে থাকেন, সব সময় আল্লাহর জিকির করেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতবাসী করে দিবেন রে ভাই। বুঝতে পেরেছেন? সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ।